ও সকাল সকাল প্রণাম করে আসলো সবাইকে। কি হলো, আনন্দ কেমন হচ্ছে? প্রচন্ড আনন্দ হচ্ছে। তোমরা এর থেকে জোরে কথা বলতে পারবো না। চলো বাড়ি, চলো। এতজন আছে কোনো হয়নি। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজও তো ফাইনালি যাচ্ছি এখন নার্সিংহোমে, দেখতে পাচ্ছ। আর কালকে থেকে আবার দেখছো কাশি হচ্ছিল হঠাৎ করে। কাশিটা খুব বেশি না, মোটামুটি। তো কালকে গার্গিল করে একটু যা কমলো, কমার পর রাত্রে আবার উঠে গার্গিল করেছে। আর এইভাবে এখন যাচ্ছি। কাশি সকালে হচ্ছিল, তো তারপরে গার্গিলটা আবার মানে সকালবেলায় করতে বললাম, তো করলো। তারপরে খাওয়াটার পর এখন মোটামুটি ঠিক আছে। তখন যাচ্ছি, বললাম তো বাইকে। আর এদিকে দুটো বাইক দুই দিকে রেডি। একটাতে ওকে নিয়ে যাব যেটা বললাম, আর একটাতে শাশুড়িমাকে নিয়ে যাবে রাহুল ও দাদা। তো কী হলো, তো ওকে যেন ঠান্ডা না লাগে তার জন্য বেশ ভালো করে সোয়েটার জড়িয়ে ওকে চাদর দিতে বলেছি। চাদর আছে, আর মাথায় মানে ভালো করে ওড়না দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে হেলমেটটা দিতে বলেছি। তো নাও দিয়ে দাও। তো দুজনে আমি তো যাচ্ছি, তার জন্য আমার একটা হেলমেট, ওর একটা হেলমেট রেডি। গিয়ে কোথায় ওড়না নিয়েছো? হেলমেটটাও নিয়ে নাও। ওই দিক সব দিকে খুলে গেছে। বিশাল বড়, তাহলে আমারটা বড়। তুমি তো আমার হেলমেটটাকে পরে বড় করে দিও। বড় হয় না, ও নামলে একটু হাওয়াটা তো লাগবে না। তো ওটা হেলমেটটা হচ্ছে প্রোটেকশনের জন্য। সে থাক তোমার দেখতে হবে না। থাক, হাওয়াটা না হলে হলো, এটা নামিয়ে নেবা। তো যাই হোক, সে যাক, কি অবস্থা হবে, হেলমেট নেমে যাচ্ছে, কিন্তু হাওয়াটা প্রোটেকশনটা হলেই হলো। তো যাই হোক, তোমরা মানে ওকে এখন সময় ভর্তি করতে যাচ্ছি। আর তোমরা সব প্রে করো যেন ভালো হয়ে যায়। তোমরা হয়তো ভিডিওটা পরে পাবে, কেননা এডিট করার তো টাইম নেই এখন। বলো কিছু। ভয় লাগছে। ও সকাল সকাল প্রণাম করে আসলো সবাইকে। তো এখন এবার বেরোবো, মোটামুটি 8টা মতো বাজতে চলো। সকাল সকাল যাওয়ার কথা। করো যেন সব কিছু ঠিকঠাক করে থাকে। আমি আমার পুচকু সোনা দুজনে যেন সুস্থ থাকি, আর দুজনে যেন সুস্থভাবে যেভাবে হাসি মুখে যাচ্ছে সেভাবে যেন হাসি মুখে বাড়ি ফিরছে। প্রচণ্ড ভয় লাগছে। ও ভয় করছিল, তাও ওকে যাই হোক সাহস দিলাম। তো চলো এখন ফাইনালি যাই, মানে আসি, ফাইনালি বেরোই। আর টাইম নেই, প্রচণ্ড দেরি হয়ে গেছে। একবারে নার্সিংহোমে গিয়ে দেখা হচ্ছে। আগে গিয়ে চেম্বারে ঢুকতে হবে, চেম্বারে ঢোকার পর তারপরে ওখানে সব কিছু ঠিকঠাক করে ডেট করে দেবে, প্রেসক্রিপশানে লিখে দেওয়ার পর তারপর হয়তো কিছু ওখানে মানি ডিপোজিট করতে হবে। তো সব কিছু করার পর তারপর নার্সিংহোমে ঢুকবো। নার্সিংহোমে ওর জন্য কেবিন বলে রেখেছি। নার্সিংহোমের জন্য কেবিন বলে রেখেছি, এখন জানি না পাবো কিনা, যদি পাই তো খুবই ভালো কথা। তো একবারে ফাইনালি একদম নার্সিংহোমে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। চলো, এসছে সবাই। হ্যাঁ, ফোন নিয়ে নিয়েছি তোমার দুটোই। চার্জার ঢোকানো হয়েছে, চার্জার ঠিক আছে। তো চলো, সবাই এসছে, এখন বেরিয়ে পড়ে। আর দেরি হয়ে গেছে, টাইম নেই আর। আচ্ছা বলছো খুলে দাও। চিন্তা নেই, পুরো নর্মালি থাকবে, বুঝলে। কান্নাকাটি কর, এত জন আছে, কি পাগল বাবা। চলো বাড়ি, চলো। এতজন আছে কোনো হয়নি। এখান থেকে ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে ওটি রুমে গিয়ে আমাদেরকে ওটির সামনে গিয়ে দাঁড়াতে বললো। তো আমরা গেলাম আর ওটির সামনে গিয়ে বসলাম। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর আসতে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে বিপাশাকে ওটিতে নিয়ে যাচ্ছিলো। তো নিয়ে যাওয়ার পরে ওটির বাইরে যখন বসলাম, সত্যি কথা বলতে কি প্রচণ্ড টেনশন হচ্ছিল। তখন কিছু মানে বলিনি,
নিজের মনের মধ্যে চেপে রেখেছিলাম। আর তারপর বিপাশা ওটিতে যাওয়ার আগে একবার দেখালো, যখন ওকে ড্রেস পরিয়ে মানে ওটিতে নিয়ে যাবে তার আগের মুহূর্তে দেখালো। তো দেখে টেকে এসে তারপরে বসলাম। আর কি বলবো, মানে এত টেনশন হচ্ছিল বলার মানে তখন বলা যায় না। তো আমাদের আগে একজনকে বললো যে ডাকলো, দিয়ে বললো যে তোমাদের মেয়ে হয়েছে। তো মানে তখন আমি উঠে পড়েছিলাম যে আমার হয়েছে বলে। তো তারপরে দেখছি যে না, ওটা আমার না, আরেকজনের যে ছিল আমার সঙ্গে। না না, এখনো বলিনি। কেন? তো আচ্ছা, তো যাই হোক, তো তারপরে আমাকে যখন আবার ডাকলো, মানে আমাদেরকে ডাকলো, ওকে দেখানোর পর মানে প্রথমে কি হয়েছিল, তোমাদেরকে তো প্রথমে মানে হসপিটালে ঢুকে দেখাতে পারিনি। আমি কেবিনের জন্য বলে রেখেছিলাম, তো কেবিন সঙ্গে সঙ্গে এসে পাইনি। তো ফার্স্টে ওকে এমনি নর্মাল জেনারেল বেডে দিয়েছিল। কেবিনে একটা লোক ছিল তার জন্য, মানে একটা মেয়ে ছিল মনে হয়, তো ফাঁকা ছিল না, তাই বলেছিল ওটি হয়ে গেলে ওটির পর কেবিনে দেবে। তো কেবিন এখন দেখছি পুরো শুনশান ফাঁকা জায়গা, মানে কেবিন পুরো ফাঁকা দেখছি। আর বেডটাও সেই জেনারেল বেডের মতনই, ভেবেছিলাম যে বেডটা একটু ভালো হবে, কিন্তু জেনারেল বেডের মতনই দেখলাম, কেমন কিচ্ছু নেই, শুধু একটা রুমের মধ্যে জাস্ট পুরো একটা আলাদা রুম এই। তো যাই হোক, ঠিকই আছে, কেননা কেবিনে থাকলে যাক সবসময় ওর কাছে থাকতে পারবো, তো এটা একটা সুবিধা। যাই হোক, আর ও মানে তোমরা তো দেখলে যে ও কীভাবে টেনশন করছিলো, কীভাবে কাঁদতে শুরু করেছিল, তখন আমি ক্যামেরা বের করতে পারিনি, তাই ফোনেই করেছিলাম। আর জানি না কেমন হয়েছে না হয়েছে, কেননা মানে পুরোটা বোঝা গেছে কি না, তার কারণ হচ্ছে আমি ফোন ভিডিও করে আমি ওর দিকে তাকিয়েছিলাম যে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, ও ভেঙে গেছিলো বলে আমিও তো সেই মুহূর্তে ভেঙে পড়েছিলাম প্রচণ্ড, কিন্তু ওকে বুঝতে দিইনি। মানে আমার নিজের মনে প্রচণ্ড টেনশন হচ্ছিলো। তারপর ওটি রুমের সামনে গিয়ে চুপচাপ বসেছিলাম, মানে কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না, এতটাই চুপচাপ ছিলাম। জাস্ট একটা টেনশন কাজ করছিল মাথার ওপর। আর প্রচণ্ড আমার টেনশন হলে প্রচণ্ড ঘুম আসে, তো চোখ জ্বলছিল আর ঘুম ঘুম ভাব পাচ্ছিলো। যাই হোক, তো সেখান থেকে যাক, তারপরে কিছুক্ষণ পর খুশির মানে সুসংবাদ দিল যে পুচকু হয়েছে। হ্যাঁ, মেয়ে হচ্ছে না ছেলে হচ্ছে সেটা এখন বলবো না, তাহলে পরে ভিডিওতে বলবো, মানে পরে বলবো। যাই হোক, সেটা এখন জানাবো না তোমাদেরকে, এটা হচ্ছে সারপ্রাইজ থাকুক। আবার কান্নাকাটি শুরু করছে। তো ওকে দেখে প্রচণ্ড মন ভরে, মানে আনন্দে ভরে গেছিলো। তো ওদের সবাইকে মিষ্টি খাইয়েছি। আর তারপর বিপাশাকে যখন দেখতে চাইলাম, বিপাশাকে তখন দেখালো না, বললো ঠিক আছে এখন ড্রেসিং করছো, তার জন্য ওকে দেখায়নি। তো তারপরে ডাক্তারের সঙ্গে কথা হলো, ডাক্তার বললো যে কিছুক্ষণ পরে নিয়ে যাবে বেডে কেবিনে, তখন দেখে নিও, এখন ঢুকতে হবে না। তো তখন ঢুকতে দিল না। যাই হোক, তারপর বাকিটা বিপাশার মুখ থেকে শোনো। এই দেখো, ও এখন শুয়ে আছে। কি বলো, কেমন লাগছে এখন? খুবই ভালো, খুবই ভালো। একটা ঢোক একটু। কি হলো, আনন্দ কেমন হচ্ছে? প্রচণ্ড আনন্দ হচ্ছে। তোমরা এর থেকে জোরে কথা বলতে পারবো না। সেলাই করা আছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তোমরা দেখেছো, একটু না অনেকটাই ভয় পেয়েছিলাম, কাঁদছিলাম। তো যখন আমাকে বাড়ির লোকদেরকে দেখিয়ে যখন আমাকে ঢোকালো, তখন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপর যখন আমাকে বেডে বসালো, তখন আমি একটু একটু করে মনের জোরটা বাড়ালাম যে সবটা ঠিক হবে। আর আমি যখন মা হতে যাচ্ছি, আমার পুচকু সোনাকে আমি দেখবো, আমার কি হবে সেটা একটা আনন্দ। তারপর পুচকু সোনার একটু আওয়াজ শুনবো, মানে কতক্ষণে ও হবে, কতক্ষণে দেখবো, আমি এইসব ভেবে মনটাকে শান্ত করলাম। আর একটা কথা ভাবলাম, সবাই যদি পারে আমি কেন পারবো না, তাই না বলো? আর মা হওয়া তো আলাদা একটা অনুভূতি, সেটা তো ছিলই। তো নিজেকে আস্তে আস্তে মনটাকে বুঝিয়ে তারপরে আমি ফাইনালি মা হয়ে গেছি। আমার পুচকু সোনা এখন আমার পাশেই আছে, কান্নাকাটি করছে। তো আমি খুব খুশি। ও কাল থেকে শুধু একটাই ভয় পাচ্ছিল, শুধু ভয় পাচ্ছিল যে সব কিছু ঠিকঠাক হবে কিনা। ওকে প্রচুর সাহস দিয়েছে, কিন্তু কালকে রাত্রেই থেকে সত্যি কথা বলতে কি আমারও একদম ঘুম হয়নি, মানে ওর খেয়াল রাখতে আর ওকে ঠিক রাখতে। আর প্রথম বাবা মা হওয়ার আনন্দটা তো, খুশিটা তো কারোর সঙ্গে ভাগ করা যায় না। যারা মানে হও বা হয়েছ তারা তো অবশ্যই বুঝতে পারবে কতটা আনন্দ।
তো কি বলবো আর, বলো মা হয় কেমন আনন্দ লাগছে? প্রচণ্ড আনন্দ লাগছে। এখন ওর হালকা হালকা বলছে যে ব্যথা করছে, মানে জাস্ট অবশ্যের ইঞ্জেকশনটা কিছু ধীরে ধীরে তো ওটা কেটে যাবে, তো হালকা পেন হবে, যাই হোক সেটা বড় কথা না। তো সেখান থেকে দেবে, আবার ইঞ্জেকশন দেবে যখন পেন কিলার, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন হালকা হালকা ব্যথাটা করছে, মানে পেটের ব্যথাটা করছে আর মাজাতে কনকন করছে। তো আমি জানি যখন এখনও অবাস আছে, মানে পাটা ঝিনঝিন করছে, পা নড়াতে পারছি না, মানে বুঝতে পারছি না পা নড়াচ্ছি না কী করছি বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যখন অবাসটা কেটে যাবে তখন প্রচণ্ড যন্ত্রণা করবে, সেটা বুঝতে পারছি, যন্ত্রণা করবে, জ্বলবে। তো ওইটুকু তো আমাকে সহ্য করতেই হবে, তাই না বলো? মা হবো, তাহলে এইটুকু যন্ত্রণা তো সহ্য করতেই হবে। তো চলো, আমি এখন ঠিক আছি, আর যন্ত্রণা হলে সেটাও আমি সহ্য করে নেব। তারপরে কালকে তোমাদেরকে জানাবো যে আমি কেমন আছি না আছি। আর এখানে দেখছি আজকে অপারেশন হচ্ছে, কালকে সব ঠিকঠাক আছে, মানে ব্যথা যন্ত্রণা একটু হচ্ছে, কিন্তু কথা বলছে, বসছে, সব করছে। তো ওরা যদি পারে তাহলে আমিও পারবো, তো সেই মনের জোর আছে আমার, যে আজকে কেমন যেমন তেমন করে কাটাই, কালকে ঠিক উঠে বসবো। তো চলো, আমার পুচকু সোনা এখন কী করছে, শুয়ে আছে, মাঝে মাঝে কান্নাকাটি করছে। তো মেয়ে হয়েছে না ছেলে হয়েছে সেটা পরে তোমাদের নেক্সট ভিডিওতে আমরা বলবো। তো চলো, আর তোমরা সবাই প্রে করো আমরা দুজনে খুব যেন ভালো থাকি আর সুস্থ থাকি। তো ব্যাস, তোমরা শুধু এটাই প্রে করো যেন সবাই ওরা দুজনে যেন খুব ভালো মানে ভালো থাকে, আর ভবিষ্যতে খুব আনন্দ করবো, খুব মজা করবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুচকু সোনাকে একবার জাস্ট দেখাচ্ছি, দাও। এই যে আমার পুচকু সোনা মাঝে মাঝে একটু কান্নাকাটি করছে, তো বেশিক্ষণ জোরে কথা বলতে পারছি না, একটু আওয়াজ শুনলেও কান্নাকাটি করছে। আর পুচকুর জন্য এখন সব কিছু নিয়ে আসা হয়ে গেছে, এখন সব এনে দিয়েছি, জল টল সব কমপ্লিট করে নিয়ে দিয়েছি। তো এখন এটাই শুধু প্রে করো প্রত্যেকে যেন ওরা দুজনে খুব ভালো থাকে তাড়াতাড়ি। আর বলেছে 5 দিনের মাথায় ডিসচার্জ করে দেবে। তো চলো, আর কিছু না, এখন বিপাশার সিলাইন চলছে। তো চলো, ফাইনালি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই মানে যত পারো ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, ভিডিওগুলোকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, চ্যানেলটাকে যত পারো সাবস্ক্রাইব করো। ভিডিওটা এই কারণে শেয়ার করতে বলছি, কেননা সিজারে অনেকজন ভয় পায়, যেটা বিপাশার হয়েছিল, প্রচুর প্রচুর ভয় পাচ্ছিল, কিন্তু সে ভয়টা যে কিছুই না হতো, সেটা অনেকে ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, আচ্ছা পেস্টিং করা হয়েছে না সেলাই করা হয়েছে সেটা অন্য ভিডিওতে বলবো একদিন, কী অসুবিধা হতো না হতো, কী মানে রিয়ালাইজ করেছিল না করেছিল সব বলবো। তো যাই হোক, চলো এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। জোরে কথা বলতে পারছি না, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। টাটা, সবাই প্রে করো যেন ভালো থাকে ওরা, বাই বাই।